Good morning everyone, welcome back to my channel, welcome to a new blog. আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড উইকেন্ড। যেহেতু আজকে কারোর স্কুল অফিস নেই, তাই জন্য আজকে আমি ব্লগটা দেরি করে শুরু করেছি, কারণ ঘুম থেকেও দেরি করে উঠেছি। সো এখন আমি ব্রেকফাস্টে আমরা খাবো হচ্ছে ইডলি আর দই বড়া, যেটা অর্ডার দিয়েছিলাম সুইগিতে, সেটা এখনও খাইনি। বাট তার আগে আজকে হচ্ছে অন রিকোয়েস্টে মাংস হবে, দুপুরবেলা চিকেন অ্যান্ড রাইস। অ্যান্ড চিকেনটা আমি খুব সিম্পলভাবে করবো, সব কিছু মাখিয়ে রেখে একসাথে কষাবো ব্যাপারটাকে। সো এখানে আমার 1 কিলো চিকেন আছে। এর মধ্যে আমি ফার্স্ট অ্যাড করব হচ্ছে নুন, পরিমাণ মতো নুন অ্যাড করব, হলুদ অ্যাড করব পরিমাণ মতো, সামান্য একটু রোস্টেড জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু হিং আর আদা রসুন আর একটা লঙ্কার পেস্ট, পুরোটাই আমি ঢেলে দেবো এখানে। 1 স্পুন মতন কার্ড আমি অ্যাড করলাম, অ্যান্ড কুচি কুচি করা এরকম কুচি পেঁয়াজও আমি এর মধ্যে অ্যাড করব। সো আমি ওই সব কিছু দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে অন্তত হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার অবধি রেখে দেবো। দেন এই চিকেনটাকে আমি কুক করব। সো এবার আমি একটু সর্ষের তেলের মধ্যে একটু নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। সো আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি এই পুরো মেখে রাখা যে মাংসটা আছে এটা দিয়ে ভালো করে মিক্স করে চাপা দিয়ে রেখে দেবো। সো আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, মাঝে মাঝে এসে চেক করব। সো চিকেন হতে তো টাইম লাগবে, আমি একটু পরে ভাত বসিয়ে দেবো পাশে। আর এই সেই টার্টল ট্যাঙ্ক যেটা কালকে আমি সেট করেছি, এক বেলার মধ্যে এত নোংরা করেছে একটা টার্টল। কি হয়েছে? কোনো কাজ নেই? কি বক্তব্যটা কি? স্নুপা স্নুপা সো ফাইনালি কালকে আমরা সব সেট আপ করে ফেলেছি ঘরে। সো মোটামুটি বাবা রেডি টু মুভ, যে কোনো সময় ডিসচার্জ হলেই এসে এখানে মানে এখানে রুমে থাকতে পারবে, কোনো অসুবিধাই হবে না। আশা করছি কোনো অসুবিধা হবে না, কারণ আশেপাশে যাতে সব কিছু অ্যারেঞ্জ থাকে, হাতের কাছে সব কিছু ওষুধ বিশুধ রাখা যায়, সেই মতন আমরা ব্যবস্থা করেই ফেলেছি। Good, very good Snoopy, very good, very good. Stay, stay, stay. খুব এক্সাইটেড, ব্রাশ করে খুব এক্সাইটেড। গুড ইভিনিং, তাকা আমার দিকে, তাকা স্নুপা। না এটা কি হচ্ছে? এটা কি রি কি হচ্ছে এটা? স্নুপাম ছিঁড়ে ফেললাম, আমার জামাটা ছিঁড়ে ফেললাম।
ইভিনিং বেলি রাখ। ওকে, পড়াশোনা নেই, বুঝো 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 বুঝো। স্নুপা জুতো দে, দে জুতো। সো আমাদের রান্নাঘরের পাইপটা মানে ভেতর দিক থেকে পুরো ব্লক হয়ে গেছে, ওটাকে এবার আমরা ক্লিয়ার করব কস্টিক সোডা দিয়ে। হচ্ছে কস্টিক সোডা কিনে এনেছি দোকান থেকে। কস্টিক সোডা, যখনই কস্টিক সোডা নিয়ে কাজ করবে তখনই হাতে গ্লাভস পরে নিতে হবে ফর প্রোটেকশন, বিকজ কস্টিক সোডা জলের সাথে কন্ট্যাক্টে এলে পরেই খুব গরম হয়ে যায় এবং এটা বেসিক্যালি পাইপে যত যা যা ক্লগড হয়ে আছে, ধরো মানে রান্নাঘরের জন্যে ভাত বা অন্যান্য খাবার দাবার বা বাথরুমে যদি হয় কোনো মানে জেনারেলি বাথরুমে মাথার চুল, এগুলো সব গলিয়ে দেয়, গলিয়ে দিয়ে মানে খুব প্রচণ্ড গরম হয়ে যায় এবং যে জিনিসগুলো ক্লগ করে রাখে সেইটাকে পুরো গলিয়ে দিয়ে ফ্লাশ আউট করে দেয়। তো আমার তো এই মার্কসগুলো যাচ্ছে না, এটা কি কস্টিক সোডায় যাবে? মার্কসটা বেসিক্যালি কস্টিক সোডা যাবে না, স্পেসিফিক্যালি সেরকম কিছু। এর উপরে আমরা গরম জল দেব, গরম জল দিলে তারপরে এটা বেসিক্যালি জলে অ্যাক্টিভলি রিঅ্যাক্ট করে এবং এটা খুব হাই টেম্পারেচার হয়ে যায়। পুরো গলে বেরিয়ে গেল। হোপ এই পাইপটা পুরো ক্লিন করে দেয় কস্টিক সোডা। এর নিচের যে পাইপের মেইন জায়গাটা, ওখানেও আমরা একটু কস্টিক সোডা ঢালবো। দেখা যাচ্ছে যে পাইপটা একটু গরম হয়ে গেছে, তো বেসিক্যালি জলের সাথে যখনই সোডাটা রিঅ্যাক্ট করছে এবং যা যা ক্লগড আছে সেইগুলো যেহেতু মানে পুরোটাই ওয়েট ব্যাপার, তো এই পুরোটা গরম হয়ে পুরো পুরো ভেতরের কন্টেন্টটাকে পুরো গলিয়ে দিয়ে ফ্লাশ আউট করে দিচ্ছে এবং পাইপটা বেসিক্যালি একটু হালকা গরম হয়ে গেছে। তো বি ভেরি কেয়ারফুল যেন হাতে টাচ না লাগে এই গরমটা। অ্যান্ড তো এবারে আমি কিছুটা অ্যামাউন্ট অফ সোডা ডাইরেক্টলি ড্রেনেজ পাইপে দেবো, যাতে ওভারঅল আরও যা যা রয়েছে পুরোটা কভার হয়ে পুরো পাইপটা ক্লিন হয়ে যায় ভেতর থেকে। এর ভেতরে সব আমার অ্যাকুয়ারিয়ামের জারগুলোকে স্টোর করেছি। সেই পাইপটা অনেক দিন ধরে স্টাক হয়েছিল, ফাইনালি আজকে মনে হচ্ছে ক্লিয়ার হলো। মানে আর জল উপরে উঠে আসছিল, যত জোরে জল ঢালছিলাম বাসন মাজার সময় জলটা পুরো একদম উপরে উঠে আসছিল, বাট এইটা দিয়ে মানে একদম বুদবুদ হয়ে ব্যাপারটা গলে নিচে ফ্ল্যাশ আউট হয়ে গেল। সো এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে আমাদের বাড়ি এখন হুজুকের বাড়ি, নর্মালি সে মানে দুঃখ কষ্ট হোক কিন্তু খাওয়া মাস্ট, মানে কখন যে কি খেতে ইচ্ছা করে গড নোজ সবার। সো আজকে আবার সবার খুব লুচি খেতে ইচ্ছা করছে, তো ফাইনালি আজকে আবার লুচি হবে। বা সাথে যেটা মানে কোনো তরকারি, একটু সাদা আলু চচ্চড়ি আছে আমার ফ্রিজে, আজকে দুপুরে চিকেন করেছিলাম, ওইটা দিয়েই আজকে লুচি খেয়ে নেব। এখন অলমোস্ট বাজে 9:25 আর আমি এখন লুচি করব সবার জন্য। সো আজকে ডিনারে হচ্ছে লুচি, অল্প একটু আলু চচ্চড়ি ছিল আর চিকেন, আর গুড় দিয়ে রসগোল্লা দিয়ে সিমুইয়ের পায়েস ছিল সেটা। সো এখন বাজে 11টা, আমরা এখন ডিনার করব আর কিছু একটা সিনেমা বা সিরিজ দেখব। সো আমি আজকে ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওয়ে। টিল দেন বাই, গুড নাইট।